বিয়ার মধ্যে তো লাইট জ্বালাবো না, লেগে এখন লাইট জ্বালার। তো আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন সবাই? সবার ট্রেডিং জার্নি কেমন চলতেছে বলেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা হিসাব করি, হ্যাঁ। যার হাতে ক্যালকুলেটর আছে একটু ক্যালকুলেটর হাতে রেখেন, বা মোবাইল দিয়ে ক্যালকুলেটর হাতে রেখেন। জাস্ট আমরা একটা হিসাব করবো, ঠিক আছে? ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটু হিসাব দরকার আছে আমাদের। তো আমি প্রথমে বলছিলাম যে ট্রেডিং এর জন্য মেন হচ্ছে আমাদের তিনটা জিনিস থাকা দরকার, ঠিক আছে? প্রথম হচ্ছে আপনার নলেজ থাকতে হবে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার নলেজ ছাড়া আপনি কোনো সেক্টরে, যে কোনো সেক্টরে হোক, আপনার ব্যবসা বাণিজ্য হোক, আপনি গাড়ি চালাতেছেন, যাই হোক, ওই ব্যাপারে আপনার দক্ষ মানে হইতে হইব। যদি আপনি দক্ষ হইতে পারেন তাহলে আশা করা যে আপনি ওই সেক্টর থেকে কিছু না কিছু করতে পারবেন, যদি আল্লাহ রিজিকে লেখা রাখে। এখন আপনি গাড়ি ড্রাইভারই হন, প্লেনই চালান, যাই কিছু করেন, ইচ এন্ড এভরিথিং এটা আপনার উপরে ডিপেন্ড করে। বাকি যদি রিজিকে থাকে আপনি ওই জায়গা থেকে নিতে পারবেন, কিন্তু নলেজ ছাড়া আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। আপনি পরীক্ষা হলে যদি না পড়ে যান, যে বন্ধুর আশায় গেলেন, দিন শেষে কিন্তু আপনি পরীক্ষা ফেল করবেন। তো সবকিছুতে আপনার নলেজ দরকার আছে। তারপর হচ্ছে আপনার সময় দিতে হবে। সময় সময় আপনার সব জায়গায় লাগবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেনিং এর মধ্যে যে জিনিসটা লক্ষ্য করা যায়, ম্যাক্সিমাম মানুষের নলেজ আছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ নলেজ আছে। ইউটিউব, বিভিন্ন আদার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অনেক নলেজ রাখে। আমি অনেকের এক্সপেক্ট করি যে অনেকে অনেক ভালো জানে, কিন্তু ভাই তাদের সময় নাই। কি করে তারা? সময় দিতে রাজি না। তারা চায় যে শর্টকাট এই জায়গাতে বেরোয়, শর্টকাট প্রফিট নিয়ে তারা মনে করেন কোটিপতি হয়ে যাবো। তো হইতে যায় কোটিপতি, হয়ে যায় ফকির, ঠিক আছে? ম্যাক্সিমাম মানুষ দেখা যায় যে যায় মনে করেন বিশাল বিশাল আশা নিয়ে, তো সবকিছু দিন শেষে কি জিরো জিরো জিরো, ঠিক আছে? আচ্ছা, তো নলেজও লাগবে আপনার, সময়ও লাগবে। আরেকটা হচ্ছে আপনার লোভ, যেটা আমরা একটু মডিফাই করছি, মডিফাই করে বা আপডেট ভার্সন হিসেবে বলে হচ্ছে কি ইমোশন কন্ট্রোল। কন্ট্রোলের ইমোশন আছে। ইমোশনটা হচ্ছে আপনার লোভের মতন, ঠিক আছে? ইমোশন, আচ্ছা, ইমোশনটা হচ্ছে লোভ। যদি আপনারা লোভটারে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনি এই সেক্টরকে, দুনিয়ার কোনো সেক্টরে আপনি সাকসেস হবেন না। আর ট্রেডিং এ তো আরো আগে না, ঠিক আছে? যে সেক্টরে হোক ভাই, আপনার প্রথমে আর ধৈর্য তো অবশ্যই থাকতে হবে, এটার সাথে সাথে ধৈর্য। কারণ ধৈর্য হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি, এটা আমরা সবাই পড়ছি ছোটকালে। এটা হচ্ছে 100% বিশ্বাস করেন, ট্রেডিং হইতে পারে আপনার সারা জীবনে কষ্ট ভুলে যাবেন। যে আমি কিছুদিন আগে বললাম না একজনের, যে উনি প্রায় মানে কয়েক মাস হইব না বছর জানি খেয়াল দিতেছেন আমার, অনেক লস করছে। তো উনি কিন্তু আপনার একদিনে তার লস রিকভারি করছে। প্রায় উনি লিডার বোর্ডও আসছিল, কয়েক হাজার ডলার নিয়ে যিনি প্রফিট করছিল আর কি। তো আমরা বলতেছে ভাই আমি আলহামদুলিল্লাহ, আমি এখন আমার সব লস রিকভার হয়ে গেছে। আমি আগামী 6 মাস ট্রেডিং থেকে একটু বিরত থেকে আমি একটু একটু রেস্ট নিতে চাই, কারণ আমার ব্রেনের মধ্যে অনেক চাপ পড়ছে। আমার সব মানে কি পরিমাণ যে সে মনে করেন লস করছিল, ওটা সেই যায়, ঠিক আছে? তো এই জন্য মেন কথা হচ্ছে কি এই জিনিসগুলো থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে ভাই, এই সেক্টরটা কাদের জন্য? ট্রেডিং আসার জন্য প্রথমে কি কি দরকার? মোবাইল, ল্যাপটপ, হ্যান ভাই, এগুলো তো হচ্ছে একটা আপনার একটা মাধ্যম, ঠিক না? আপনি এগুলো ইউজ করবেন জাস্ট আপনার প্রয়োজনে খাতিলে, এগুলো ইউজ করবেন। মোবাইল হতে পারে, ল্যাপটপ, পিসি, যা আছে ইচ এন্ড এভরিথিং। কিন্তু মেন এই জায়গায় যে জিনিসটা লাগবে, এটা হচ্ছে আপনার ব্যাকআপ একটা মানি লাগবে, যাতে আপনি রিকভার করতে পারেন। কারণ এই সেক্টরটা হচ্ছে আপনার টাকা দিয়ে টাকা ইনকাম। কথা বুঝেন, টাকা দিয়ে বললে ভুল হবে। আপনি টাকা তো দিবেনই, প্লাস আপনি ডলার ইনকাম করবেন, তার মানে ডলার আপনার ডিপোজিট করতে হবে। তো ডলার ডিপোজিট করার টাকা কি আপনার কাছে আছে কিনা, বা ওই পরিমাণ আপনার অ্যাবিলিটি আছে কিনা, ওই জিনিসগুলো আপনার লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? যদি ওই জিনিসগুলো আপনার থাকে, তাহলে আপনি এই সেক্টরে আসতে পারবেন। আর 18 বছরের নিচে এই সেক্টরে ভাই কেউ না আসা সবচেয়ে বড়, সবচেয়ে বেস্ট, ঠিক আছে? শিখার ক্ষেত্রে শিখতে পারেন, এর জন্য এই সেক্টরের মধ্যে তারাই আসবেন যাদের অ্যাবিলিটি আছে এবং আপনার রিকভারি একটা ব্যালেন্স থাকতে আছে, তারাই এই জায়গায় আসবেন। আদার্স ব্যাকআপ মানে স্যার আপনি সেক্টর ঠিক রাখতে পারবেন। আর $10, $20 এগুলো হচ্ছে ভাই গেমলিং এর মতন। $10, $20, 100, এর মধ্যে সর্বনিম্ন আপনি 100 তো রাখতে পারবেন না। $100 তো মানি ম্যানেজমেন্ট, আপনি হিমশিম খেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি $10 দিয়ে আমি এত ডলার বানাবো হ্যান ত্যান, তাহলে তো ভাই ওটা হচ্ছে আপনার নিজের কাছেই। কথা বুঝতে পারছেন? আচ্ছা, একটা জিনিস হিসাব করেন তো, ধরেন প্রত্যেকের জায়গায় একটা হিসাব করেন। ধরেন আপনি 2 লাখ টাকা নিলেন, 2 লাখ টাকা, 2 লাখ টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করলেন। আচ্ছা, আপনি এই ব্যবসার 1 মাসে কত টাকা এই জায়গা থেকে ইনকাম করতে চান? আপনার ব্যবসা হইতে পারে যে কোনো একটা প্রতিষ্ঠান, হইতে পারে আপনার মনে করেন ফার্মেসি, হইতে পারে আপনার মনে করেন কনফেকশনারি দোকান, বলেন একটু।
মানে 2 লাখ টাকা ইনভেস্টে আপনি কত টাকা চাইতেছেন এই জায়গা থেকে? স্যার সর্বোচ্চ 20,000 টাকা। 20,000 টাকা পার ডে কত পড়তেছে? একটু হিসাব করেন, ক্যালকুলেশন করে আমাকে বলেন। 670, 670? মানে 670। আচ্ছা 600, 666 আর কি, 70 ধরেন আপনি। আচ্ছা ধরলাম 670 টাকা। তাহলে 670 টাকা আপনার কত দিনের ইনকাম? একদিনের ইনকাম না? জি স্যার। আচ্ছা একদিন ইনকাম করলেন 670 টাকা, ইনভেস্ট কত? 2 লাখ টাকা। কিসের দোকান? ধরেন যে কোনো একটা দোকান। এখানের মধ্যে আপনার সময় কতক্ষণ দেওয়া লাগবে? কমপক্ষে গেলেও যদি আমি ধরি সর্বনিম্ন 8 ঘন্টা। ধরেন জি আপনার স্যার। মুদি দোকান আছে, আপনার মনে করেন যে কোনো একটা দোকান আছে, তাহলে কি 8 ঘন্টার নিচে তো আপনি সময় দিতে পারবেন এই জায়গাতে? না, মিনিমাম 8 ঘন্টা তো সময় দিতে হবে। আচ্ছা মিনিমাম 8 ঘন্টা। আচ্ছা বুঝেন, 8 ঘন্টা সময় দিলেন, ইনভেস্ট কত? 2 লাখ টাকা, ইনকাম কত? 670 টাকা। 8 ঘন্টা সময় দিয়ে ইনকাম করেন। এখন বলেন এই টাকা, আর আমরা কি করি? কেউ যদি $2,000 ডিপোজিট করি বা $1,000 ডিপোজিট করি, তাহলে আমরা নিয়ত করি কি পার ডে $100। আই হ্যাঁ ভাই, 10,000 টাকা ধরলাম, ডলারে 100 টাকা ধরলাম, মনে করি বা ধরলাম 100 টাকা ডলারে 10,000 টাকা পার ডে হিসাব করি। কত টাকায় ধরলাম? 1 লাখ টাকা। 1 লাখ টাকা ইনভেস্ট। এখন বলেন আপনি এই জায়গাতে আপনার নিজে নিজে বুঝে গেলেন যে আমার প্রতিদিন 670 টাকা দরকার 8 ঘন্টা ডিউটিতে, মান্থলি 20,000 টাকা হলে আলহামদুলিল্লাহ এনাফ। আর এই সেক্টরে আসার পর এই জিনিসটা কেন উল্টাপাল্টা হয়ে যায় ভাই? স্যার লোভে পড়ে আসি স্যার, এনে মেইনলি আমরা লোভে পড়ে ভাই আসি স্যার। এখানে তো এক্সেপশনটা বেশি কাজ করে আর কি আমাদের, মানে আমরা চাই বেশি, মনে হয় যেন এই ব্রোকারের সব ডলার আমার। আচ্ছা তো যেটা বলতেছিলাম, হ্যাঁ বলেন। তো আমাদের এই জায়গায় কন্ট্রোল হয় না কি লেগে? ভাই ব্যবসায় তো দেখা গেছে যে আমার একটা নির্দিষ্ট ঘর আছে, একটা আমার নির্দিষ্ট একটা শপ আছে, ওইখানে আমি বসি, সময় দিই, কাস্টমার না আসলে কিছু করা যায় না। কিন্তু এখানে ইনভেস্টমেন্টটা যেটা, এটা আমি ফুল ইনভেস্ট করে দিলাম, ধরেন 2 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, কিন্তু আনলিমিটেড দোকানদারি চলবো এখানে, যতক্ষণ আমি মানে দোকান বন্ধ না করবো এতক্ষণ চলতেই থাকবো, মানে চলতেই আছে। চলতি আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা দোকান বানান। আপনারা একটা সেট আপ রেডি করেন, যে আপনার ঘরের মধ্যে একটা সাইডে একটা সেট আপ রেডি করেন দোকানের মতন, ওইখানে আপনার 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকেন। তো এইভাবে আপনারা মনে করেন এটা করেন যে আপনি 670 টাকা যেমন খুশি হয়ে গেলেন, ধরলাম $6। $6 কেউ আজ পর্যন্ত কেউ কইতে পারবেন যে যখন প্রফিট করছেন $6 প্রফিট করে মার্কেট থেকে বেরিয়েছেন? মহাজ ভাই, $6 প্রফিট করতে আছে না, কিচ্ছু শিখন লাগতো না, মানে যেতে যদি কয় বলে আমি আজকে আইছি, আজকে আমি $100 ডিপোজিট করে $6 প্রফিট করে বাইরে যাবো, এতে যদি 2 ঘন্টা সময় দেয় তাহলে মানে $6 প্রফিট করে বাইরে যেতে পারবো। কিন্তু সমস্যা আচ্ছা হইলো $6 প্রফিট হওয়ার পরে লিডার বোর্ডে $6 দেখলে এটারে কিভাবে আরেকটা শূন্য লাগানো যায়, মানে এটা নিজের নিজে নিজে গরিব মনে হয় না, তখন ফকির মনে হয়, যে হালা আমি মনে হয় ফকির। মনে হয় যে শালার ওই মুয়াজ ভাই কামাই করতে আছে ডেলি $300 আর আমি মাত্র $6। ইটস ইম্পসিবল। আচ্ছা এখন মেন কথা হচ্ছে এই সেক্টর টিকে থাকতে হলে এরকম ভাবে কন্ট্রোল করতে হবে নিজের, যে অল্পর মধ্যে প্রথমে সন্তুষ্ট থাকতে হবে। আর আমি এটা মনে করি যে আপনি ক্রিপ্টো বলেন, ফরেক্স বলেন, যেখানেই বলেন, যে সেক্টরই বলেন, ট্রেডিং এ তো 4টা পার্ট আছে। আপনি যে সেক্টরে কাজ করেন, একটা মাস যদি আপনি আপনার ব্যালেন্সটা ধরে রাখতে পারেন, বেশি না, একটা মাস হোক, মানে প্রফিট না হোক, কিন্তু আপনার ব্যালেন্সটা আছে, কথা বোঝেন, আপনি মোটামুটি অনেক দূর আগে গেছেন। কিন্তু ব্যালেন্সটা ধরে রাখতে না পারলে ভাই, একদিন আপনি 1,000 টাকা, আপনি একদিন $20,000 ইনকাম করতে পারবেন, কিন্তু আরেক দিনে আপনি 1 ঘন্টা লাগবে না যে এই পুরা ব্যালেন্সটা জিরো বানাইতে। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। আর প্রাথমিক অবস্থায় যারাই ট্রেডিং এ আসবেন বা যারাই ট্রেডিং করতেছেন বা মানে নিয়ত করতেছেন যে ট্রেডিং করব আমরা বা ট্রেডিং এ আসবো, প্রাথমিক অবস্থায় যার যত অ্যাবিলিটি আছে, হ্যাঁ রিকভারি ব্যালেন্স সব আছে, তারপরও এটা আপনার পার্ট টাইম হিসেবে ধরবেন, ফুল টাইম না যে এইটাই আমার ক্যারিয়ার, এইখান থেকে এরকম ভাবে কেউ ঢুকেন না। তাহলে হিউজ হিউজ ধরা খেয়ে দিন শেষ শেষ হবেন। এরকম অনেক রেকর্ড আছে আমার, দেখিনি ইউটিউবের মধ্যে। 35 লাখ টাকা, ভাই 35 লাখ টাকা বুঝেন আপনারা? 35 লাখ, 70 লাখ, 15 লাখ, 20 লাখ। তো প্রাথমিক অবস্থায় আপনার ট্রেডিংটা রাখতে হবে পার্ট টাইম জব, অর্থাৎ আমার পার্ট টাইম হিসেবে আসতেছে
এইভাবে রাখতে হইব। যখন দেখবেন যে না আলহামদুলিল্লাহ আমি এই সেক্টর থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারতেছি, আমার প্রফিট আসতেছে, ঠিক আছে, তখন মনে করেন ভাই আপনি এটারে আপনি নিজেই বুঝবেন। আমার কথা বুঝেন নাই? তখন কি কারো ম্যানেজমেন্ট শিখানো লাগবো, কারো কাছে যাওয়া লাগবে? তখন তো আপনি নিজেই একজন ট্রেনার হিসেবে ইয়ে হয়ে গেছেন, ট্রেনার হিসেবে তৈরি হয়ে গেছেন। তখন আপনি নিজেই বুঝবেন যে আমার কি করা দরকার, আমি কি করতে পারি, আমার কোনটা প্রয়োজন, আমি আমার নিজের ম্যানেজমেন্ট কিভাবে তৈরি করবো। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যে কাজ করবেন এই সেক্টরে, ডিপোজিট করবেন, টাকা যে আপনি ডিপোজিট করবেন, অন্ধের মতন ডিপোজিট করতেছেন একজনের উপর ডিপেন্ড কইরা, তারপরে মনে করেন মোটিভ হইয়া, এগুলো তো আপনি থাকবো না। যখন দিন শেষে আপনি ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, তখন দিন শেষে খালি হতাশা, আর যার কাছে যাবেন সে দিব সান্ত্বনা। মানে ব্যাপারটা এমন নেবো যে আপনার দরকার টাকা, মানুষ দিব আপনার এই জ্ঞান, তখন লাগবে আপনার জিত। কথা বুঝতে পারছেন? তখন আপনি সব সাইতে কি, সব সাইতে আপনি ডিমোটিভেট। আর যখন আপনি দিন শেষে এই সেক্টর ডিমোটিভ মানে সবকিছু হারাইবেন, যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলবো যে আপনি জুয়া খেলে টাকা নষ্ট করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। তখন আপনি এই পেন নিতে পারবেন না। আমার কথা কি বুঝছেন ভাই? এই জন্য আমার কথা হচ্ছে যে শিখেন, আগে শিখতে হবে। যে কোনো সেক্টর হোক, আপনি বাইক চালাতে পারেন না, আপনি বাইক চালান দেখছেন হ্যাঁ ইউটিউবের মধ্যে, যে গাড়ি মনে করেন কেমনে চলে এমনি এমনি চালায়। যেমন আমি সাঁতার পারি না, ইউটিউবের মধ্যে আমি সাঁতারের ভিডিও দেখছি কেমনে করতে, হাত পা নাড়াচাড়া করতে হয়, পা উঠাইতে হয়, ঠিক আছে, মাথা উঁচা রাখবেন, শেষ। আর আমি তো পানিতে নামলে এমনিতে আমি পারি না, কারণ আমার তো ওইটাই মনে করেন পানিতে ডুবে যাই। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য আগে শিখতে হবে, হোঁচট খাইতে হইব, হোঁচট খাবো শিখবো, হোঁচট খাবো শিখবো, তারপরে তো আলহামদুলিল্লাহ চালাইবো। And কেউ যদি মনে করে যে ডাইভিং, যারা ডাইভিং করে, বা তারা যদি মনে করে যে আল্লাহ ড্রাইভার হইলাম, তো মানুষ তো মানে মানুষ মেরা রয়েছে যে আমি ড্রাইভিং ছেড়া দিবো, বা আমি হাত পা ভেঙে বলে ড্রাইভিং ছেড়ে দিবো, তাহলে কিন্তু ভাই সবচেয়ে বড় বোকামি। আপনি নাই ডাইভিং, ডাইভিং এ গেছেন, আপনি জানেন যে ডাইভিং পেশাটা হচ্ছে রিক্স একটা সাইড, যে আপনি এখানে গেছেন, হয়তো আপনি নিজে মরবেন, নাহলে আপনি কাউরে মারবেন। তো এখন নিজেও মরবেন, মানুষও মারবেন, এটা জানেন। এখন কেমনে নিজে বাঁচবেন, মানুষে বাঁচাবেন, এই জিনিসটা আপনি রোডে গেলেই বুঝবেন। কথা বুঝতে পারছেন? এই জন্য ছাইরা দিলে কিন্তু হইব না। আমার কথা ক্লিয়ার? আর আমি কখনো একটা কথা বলি সবাই, যে আমি কোনো ব্রোকার নিয়ে কখনো কোনো কথা বলি না, বা কোনো ব্রোকার আমি দালালি করিও না। আপনার যে কোনো ব্রোকার ইচ্ছা কাজ করতে পারেন, ব্রোকার আজ আছে কালকে আজকে রাত্রের মধ্যেও দেখতে পারেন যে কোনো একটা ব্রোকার স্ক্যাম করতেই পারে, ব্রোকার স্ক্যাম করতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ট্রেডিং শিখছেন, আপনার নলেজে সবসময় এক্সপেক্ট করবেন যে না আমি যা শিখছি আলহামদুলিল্লাহ এগুলো ঠিক আছে। এবার সমস্ত ব্রোকার আপনি একটা করে অ্যাকাউন্ট করে রাখেন, সব ব্রোকারে। এটা শুধুমাত্র আপনার, যদি আপনি বাইনারিতে কাজ করেন, বাইনারিতে যতগুলা প্ল্যাটফর্ম আছে সব ব্রোকার একটা করে অ্যাকাউন্ট করেন, সব ব্রোকার আপনি কাজ করেন। রিয়েল মার্কেট, ভাই আমি আবারও বলি, রিয়েল মার্কেটের সময় দেন। ওটিসি মোটিসি সব বাদ। ওটিসি কি এর ওটিসি, আমি আপনাদেরকে যারা ক্লাস করছেন আগে পরে আছেন আর কি, তো আপনারা সবাই জানেন যে আমি কিন্তু আপনাদেরকে রিয়েল মার্কেটটা দেখাইছি এবং ওটিসি মার্কেটটা দেখাইছি, যে রিয়েল মার্কেট এবং ওটিসি মার্কেট দুটোর তফাৎ কি, ঠিক আছে, এবং কোন কোন ব্রোকারে রিয়েল এবং ওটিসি কেমন ওয়ার্ক করে, এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? এই জন্য আমার কথা হচ্ছে আপনারা প্রত্যেক ব্রোকারে অ্যাকাউন্ট করবেন। আর যারা ফরেক্স এ ট্রেড করেন বা ফরেক্সে আছেন, আলহামদুলিল্লাহ ফরেক্স এ কাজ করতে পারেন, ফরেক্স নলেজের দরকার আছে, ফরেক্স এ করেন, এটা হচ্ছে বেস্ট একটা প্ল্যাটফর্ম। ক্রিপ্টোতেও করতে পারেন। আমার কথা হচ্ছে ট্রেডিং এর চারটা সাইড আছে, চারটা সাইডে আপনারা কি করবেন, চারটা সাইডে টাচ করবেন, এবং চারটা সাইডে ইনশাল্লাহ ইন ফিউচারে কাজ করবেন। কথা ক্লিয়ার? আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। এখন যার যত প্রশ্ন আছে ফার্স্ট প্রশ্ন করেন। দাঁড়ান সাজিল ভাই, আমি আপনাদের ক্লাসের মধ্যে বলছিলাম না যে আদার্স যে সমস্ত ব্রোকার আছে প্রত্যেকটা ব্রোকার অন করে ওটিসি গুলো দেখাইছিলাম না, যে কোন মার্কেট ওটিসি কেমন কাজ করে, হ্যাঁ কোন ব্রোকারের কি অবস্থা বলছিলাম না? ব্রোকারে কোন মার্কেট, রিয়েল মার্কেট সব ব্রোকারে কাজ করে কিনা সেটা দেখাইছিলাম মিলাইতে। হ্যাঁ, তো কোনটা বলছিলাম যে রিয়েল মার্কেট সবগুলাই এক, ঠিক না? সব ব্রোকার কিন্তু আমি দেখাইছি আপনাদেরকে। রিয়েল মার্কেট সব জায়গাতে এক ভাই। হ্যাঁ, আর ওটিসি এক একটা মার্কেট এক এক রকম না? ওটিসি তো ওটিসি। আচ্ছা, এটাই। এখন মেন কথা হচ্ছে যদি কেউ ওটিসি কাজ করে তাহলে একটা ব্রোকার নিয়ে পড়ে থাকেন, দিন শেষে জিরো করলে ওই একটা ব্রোকারে জিরো করে ফেলবেন। আর কেউ যদি রিয়েল মার্কেটে কাজ করেন, আপনি কখনো করবেন না ওই যা স্ক্যাম এটা স্ক্যাম, আপনি প্রত্যেকটা মার্কেটে আপনি কিং, প্রত্যেকটা ব্রোকারে আপনি কিং। কথা ক্লিয়ার? আশা করি প্রত্যেকে আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা ভাই, কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে ফার্স্ট করেন। কারো কোনো প্রশ্ন আছে?
আর কারোর প্রশ্ন নাই। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? তো আজকের মতন এই জায়গাতে আল্লাহ হাফেজ। আর সামনে ইনশাল্লাহ নেক্সট আরো আপনাদের অনেকের ছিল যে ক্লাসগুলো যাতে আবার কন্টিনিউ করি, ইউটিউবে ভিডিও যাতে কন্টিনিউ দিই, ইনশাল্লাহ সবকিছু আবার কন্টিনিউ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।